আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, সবাইকে হিজরি নববর্ষের শুভেচ্ছা। এবং আমরা অলরেডি 2 তারিখে চলে এসেছি মুহররমের, আলহামদুলিল্লাহ। সো আশা করছি সবাই চমৎকারভাবে শুরু করেছেন এই নববর্ষ। আমরা চলে যাচ্ছি আমাদের শেখের কাছে। নববর্ষের কোনো মেসেজ, স্পেশাল মেসেজ আমাদের জন্য আসছে কিনা এবং জেনে নিচ্ছি ওনার কুশলাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা 1437 শেষ করলাম এবং আজকে 1438 শুরু করলাম। পুরাটা দিন ছিল 1 তারিখ, এখন মাগরিবের পর থেকে 2 তারিখের রাত শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই মাসটির নাম হলো মুহাররম মাস, আরবি বছরের প্রথম মাস। আরবি বলবো না, বরং ইসলামিক বছরের প্রথম মাস। কারণ এই মাসগুলো মুহাররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, এই 12টি মাস ইসলামের মাস। এবং এই মাসগুলোর সাথে ইসলামের প্রচুর বিধান জড়িত আছে। যেমন আমরা ইসলামের 5টি পিলার যদি আমরা দেখি, তাহলে ইসলামের এই 5টির মধ্যে 3টি পিলার বা স্তম্ভ বা আমল ইসলামিক মাসগুলোর সাথে জড়িত আছে। যেমন আমরা দেখি রমাদানে রোজা রাখা, এটা হচ্ছে ইসলামের একটি স্তম্ভ। রমাদান কোন তারিখ শুরু হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। একইভাবে যাকাত দেওয়াটাও আমাদের কোন তারিখে, আরবি বা ইসলামিক ক্যালেন্ডারের কোন তারিখ অনুযায়ী আমার সম্পদ আসলো, ঠিক 1 বছর পরেই আমাকে যাকাত দিতে হবে। এটা হচ্ছে লুনার ক্যালেন্ডার, চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী আমাদেরকে যাকাত দিতে হবে। কারণ সৌর ক্যালেন্ডারের চেয়ে, সৌর বছরের চেয়ে চান্দ্র বছর 11 দিন ছোট হয়ে থাকে। এই জন্য ইসলামের বিধান অনুযায়ী, চান্দ্র মাস অনুযায়ী আমাদেরকে যাকাত দিতে হয়। আর হজ জিলহিজ্জাতে করতে হয়। কাজেই এই 3টা পিলার ইসলামের আরবি বা ইসলামিক ক্যালেন্ডারের সাথে যুক্ত। চান্দ্র বছর গণনা করা, এই জন্যই আমাদের উপর এটা ফরজ, আমাদেরকে জানতে হবে। আলহামদুলিল্লাহ, মুহাররম তার প্রথম মাস এবং সেই মাস অনুযায়ী আমরা 1438 হিজরি সন শুরু করলাম। আল্লাহ তাআলা গত বছরের সকল গুনাহগুলো যেন আমাদের ক্ষমা করেন, আর নতুন বছরটাকে যেন আমাদের শান্তি, সমৃদ্ধি এবং সৌন্দর্যের পথে অগ্রসর হওয়ার বছর হিসেবে পুরো উম্মার জন্যই আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। আমিন সুম্মা আমিন। চলে যাচ্ছি নতুন এই হিজরি সনের প্রথম কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জীবন, আপনার প্রশ্ন বলেন। আপনি টেলিভিশন ভলিউমটা কমিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলেন প্লিজ। ঠিক আছে, আপনি আবার টেলিভিশন ভলিউম কমিয়ে আমাদের সাথে ইনশাআল্লাহ কথা বলবেন। একটা বিষয় বলে রাখছি, সেটি হচ্ছে যেহেতু এটি লাইভ প্রোগ্রাম এবং সীমিত সময়ের জন্য আমরা অনেকগুলো ফেসবুকে এবং আমাদের ইমেইলে বা অনলাইন বা সোশ্যাল মিডিয়াগুলোতে প্রশ্ন আসে, তো আমরা চেষ্টা করি ওগুলোকে কভার দেওয়ার জন্য, কিন্তু লাইভ যে কলগুলো আসে সেগুলোকে আমরা প্রায়োরিটি দেই, কারণ এটা একদম ইনস্ট্যান্ট এবং এটাকে আমরা এভাবে নিয়েছি। সুতরাং আমরা প্রমিস করছি না প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবো, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সময় যেহেতু সংক্ষিপ্ত, এই লিমিটেশনটা আপনাদেরকে মেনে নিতে হবে। দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমরা চমৎকারভাবে ম্যানেজ করতে পারি, আমরা সেই চেষ্টা করছি। চলে যাচ্ছি কলে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম। আমি আবার ফোন করেছি। আমার দুটো প্রশ্ন ছিল। জি বলেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার আব্বু কয়েকদিন আগে মারা গিয়েছেন, আর ওনাকে আমার এক বোন স্বপ্নে দেখেছেন যে উনি কান্নাকাটি করছেন আর কেঁদে বলছেন যে একটা মুরগি সদকা দেওয়ার জন্য ওনার জন্য। তো এটা প্রশ্ন, এই স্বপ্নের একটু মিনিংটা যদি বলতেন, মানে এটা কি বোঝাতে চাচ্ছেন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা যদি ব্যক্তিগতভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে আব্বুর রূহের উপর মানে সওয়াব পৌঁছানোর জন্য দেই, এটা কি জায়েজ আছে? এই দুটোই প্রশ্ন। ঠিক আছে, সুন্দর প্রশ্ন।
বাবার জন্য বাচ্চাদের দোয়া। জি জি, প্রথম প্রশ্নটি, আপনার বাবা ইন্তেকাল করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন মরহুমকে মাফ করে দেন এবং জান্নাত নসিব করেন। সেই সাথে যত আমাদের প্রিয় মানুষেরা কবরে শুয়ে আছে, তাদের এই জীবনকে শেষ করে পরকালের জীবনে যাত্রা করেছেন, আল্লাহ যেন সবাই এই যাত্রাকে, এই জার্নিকে, এই ট্রিপকে আখিরাতের পথে সুন্দর করেন, সেজন্য আমরা দোয়া করছি। কোনো মৃত ব্যক্তিকে যখন আমরা স্বপ্ন দেখি, সেটার অর্থ এটাই আমরা ধরে নিই যে আমরা তাদের জন্য দোয়া করব, তাদের কথা আমাদেরকে স্মরণ করানো হচ্ছে এবং তাদের জন্য আমাদের কাছে দোয়া চাওয়া হচ্ছে। বিশেষত যদি সাদাকা করার জন্য আপনি দেখে থাকেন, এটাই উত্তম যে তাদের জন্য কিছু সাদাকা করা। কারণ দরিদ্র মানুষ, মৃত ব্যক্তিদের জন্য আমরা কয়েকভাবে তাদের কাছে সওয়াব প্রেরণ করতে পারি। এক নম্বর হলো তাদের জন্য দোয়ার মাধ্যমে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, আদম আলাইহিস সালামের সন্তানরা, মানুষরা মারা যায়, তখন তাদের সবগুলো আমল বন্ধ হয়ে যায়। 3টি আমল এই হাদিসে বর্ণনা, যে 3টি আমল তাদের চালু থাকে। তার মধ্যে একটা হচ্ছে সাদাকা জারিয়া, যে মসজিদ, মাদ্রাসা, স্কুল, ভালো কাজের জন্য যে সাদাকাতগুলো এবং যেগুলোর কাজ অব্যাহত আছে, সেটা সওয়াব মৃত ব্যক্তি পেতে থাকবে। দ্বিতীয় হলো যে তিনি কোনো জ্ঞান যদি, ইলম যদি প্রচার করে, উপকারী নলেজ মানুষকে প্রচার করে, সেটাও তার সওয়াব চলতে থাকবে। এবং তৃতীয় হলো যে কোনো তার সন্তান যদি তার জন্য দোয়া করে, সেই দোয়াটার সওয়াব তিনি পাবেন। কাজে এই হাদিস দ্বারা সরাসরি আপনারা তার জন্য দোয়া করতে পারবেন, এই হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে। তেমনিভাবে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ মারা গেছেন। তিনি যদি হয়তো বেঁচে থাকতেন তাহলে তার সম্পদ থেকে অনেক সাদাকাত করতে পারতেন। এখন তো তিনি আর পারছেন না, তিনি হঠাৎ মারা গেছেন, আমি কি তার পক্ষ থেকে সাদাকা করব? তখন আল্লাহ নবী বলছেন, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে সাদাকা করো। এটা দ্বারা বোঝা যায় যে আমরা মৃত ব্যক্তিদের পক্ষ থেকে সাদাকা করতে পারি, তারা দোয়া করতে পারি, সাদাকা করতে পারি। এবং দোয়া এবং তাদের জন্য গুনাহ মাপ, এটা কোরআনে কারীমের মধ্যে আসছে। যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, মা বাবার জন্য দোয়া করতে বলা হয়েছে, আল্লাহ যেন তাদের উপর রহম করেন। গুনাহ মাপ চাওয়ার জন্য দোয়া আছে, যেমন সূরা ইব্রাহিমে আয়াতটি আছে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাই, মা বাবার জন্য দোয়া, গুনাহ ক্ষমায়ের দোয়া চাওয়া হয়েছে। রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আরেকটি সূরা হাশরে দোয়াটি শিক্ষা দিয়েছেন, হে আল্লাহ, আমাদেরকেও ক্ষমা করো এবং আমাদের পূর্বসূরি যারা চলে গেছেন দুনিয়া থেকে, তাদেরকেও ক্ষমা করো। তাহলে ক্ষমা চাওয়াটাও কোরআনে কারীমের মৃত ব্যক্তিদের জন্য ক্ষমা চাওয়াটা হাদিস দ্বারা প্রমাণিত। তেমনিভাবে তারা যদি হজ না করে থাকেন, হজ তাদের উপর ফরজ হয়, তাদের পক্ষ থেকে হজ করা যায়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। একজন মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, তিনি হজ তার উপর ফরজ ছিল, করতে পারেননি, আমি যদি তার পক্ষ থেকে হজ আদায় করি তাহলে এটা কি আদায় হবে? তখন আল্লাহ নবী উত্তরে বললেন, তোমার বাবা যদি কারো কাছে কিছু পাওনা রেখে যেতেন, টাকা পয়সা তার কাছে কেউ পেত, আর তুমি যদি তাকে আদায় করতে তোমার বাবার পক্ষ থেকে, এটা কি আদায় হবে? সে বলল, হবে। সে আমার বাবার থেকে যে পয়সা পেত, আমি যদি দিয়ে দিই তিনি মেনে নেবেন। তো বলছে, ওয়াদাইনুল্লাহি আহাক, আর আল্লাহর পাওনাও তো তার চেয়ে বেশি উপযুক্ত। কাজেই আল্লাহর পাওনা ছিল তার উপর হজ, তিনি করতে পারেননি, কাজেই তুমি যদি তার পক্ষ থেকে আদায় করে দাও, হয়ে যাবে। তবে শর্ত হলো এই, যিনি তার পক্ষ থেকে হজ আদায় করবেন অথবা উমরা আদায় করবেন, তিনি প্রথমেই নিজেরটি আদায় করতে হবে। কেউ যদি নিজের ফরজ হজ আদায় না করে আরেকজনের করে, সেটা হবে না। কারণ একটি হাদিসের মধ্যে আছে যে একজন ব্যক্তি ইহরাম বাঁধছে অন্য আরেকজন ব্যক্তির পক্ষ থেকে, তার নাম শাবরুমা, লাব্বাইকা আন শাবরুমা। তখন আল্লাহ নবী বললেন, শাবরুমাকে? তখন তিনি বললেন, আখুন লি আও কারিব, আমার কোনো ভাই অথবা আত্মীয়, এরকম বললেন। আল্লাহ নবী বলছে, তুমি কি তোমার হজ করেছো? সে বলল, না। তখন আল্লাহ নবী বলছে, আগে তোমার হজ আদায় করো, তারপরে শাবরুমার হজ আদায় করো। এটা দ্বারা বোঝা যায় আগে নিজের হজটি আদায় করতে হবে, তারপরে নিজের মা বাবা যদি হজ না করে থাকেন সেটা আদায় করা যাবে। এই হাদিসগুলো থেকে আমি যেটা, কোরআন এবং হাদিস থেকে যেটা বললাম, যে মৃত্যু ব্যক্তিদের জন্য আমরা কি কি করতে পারি, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। কাজে আপনি তাদের জন্য সাদকা করবেন এবং দোয়া করতে থাকবেন, সব সময় তাদের জন্য দোয়া করবেন। কোরআনে কারীম তেলাওয়াত যখন আপনি করবেন, এটা সব আপনি পাবেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যে আমলটা করে সেটার আমল, সেটার প্রচেষ্টার সওয়াব তিনি নিজেই পান, কোরআন এটা বলছে। তবে
এই ভালো আমলের পরে যেহেতু দোয়া কবুল হয়, আপনি ভালো আমলের মাধ্যমে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবেন। এটাই হলো সকল হাদিসের সমন্বয়ে এই মতামতটি আমরা দিতে চাই যে কোরআন তেলাওয়াত অথবা নামাজ অথবা অন্য যে কোনো ইবাদত যখন আমরা করব সেটা আমি পাবো, তবে এই আমলের পরে যখন আমরা দোয়া করি দোয়াটা কবুল হওয়ার উপযুক্ত সময়, কাজেই আমরা তাদের জন্য তখন দোয়া করব আল্লাহ যেন এই আমলের উসিলায় তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে মর্যাদা বাড়িয়ে দেন। এভাবে আপনি ইনশাআল্লাহ দোয়া করবেন। ধন্যবাদ বোন আপনাকে প্রশ্নটি রাখার জন্য। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, দেখছি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি বোন, আপনার প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি আপনার প্রশ্ন বলেন, আমরা শুনছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন। জি। ধরেন আমরা সবাই ভাই বোন, ভাইয়ের ছেলে মেয়ে ছেলে সবাই আত্মীয় স্বজন আর কি কোনো হলিডে টাইমে বা ঈদে পর্বে একত্রিত হলাম। জি। যদি কেউ বলে যে আমরা একটা কোরআন খতম করছি বা কোরআন তিলাওয়াত করছি, আমরা সবাই মিলে একটা দোয়া করে মুরব্বির উপরে বকশাইয়া দিই। জি। যদি কোনো ভদ্র মহিলার উপরে দায়িত্ব দেওয়া হয়, সবাই বলে যে আপনি দোয়াটা করেন আমরা সাথে থাকবো, তাহলে কি ভদ্র মহিলা দোয়া করতে পারবেন? এই দোয়া কবুল হবে না মহিলারা দোয়া করলে কোনো অসুবিধা হবে? এখানে কিন্তু বেগনা কোনো পুরুষ ছিল না, বুঝছি। বাসুরের ছেলে, বরের ছেলে, নিজের ছেলে পেলে, বাগনা বাতিজা, আপন ভাই ওরাই ছিল। বুঝছি। মহিলা কি ওই সময় দোয়া করতে পারবেন না কোনো অসুবিধা হবে? একটু জানতে চাই প্লিজ। ওকে। জি শেখ। ধন্যবাদ। চমৎকার একটা আইডিয়ার কথা এসেছে এখানে, যে আমরা যখন হলিডেতে একত্রিত হই আত্মীয় স্বজন, গল্পে স্বল্পে আমাদের সময়গুলো কেটে যায়, তার পরিবর্তে যদি ভালো আমলে সবাইকে এঙ্গেজ করা হয়, যে কোরআনে কারীম তেলাওয়াতের জন্য সবাইকে দায়িত্ব দেওয়া হয় এবং সকলে মিলে যে যেটা তেলাওয়াত করবে, যে পারাটি তেলাওয়াত করবে তিনি সেটারই সওয়াব পাবেন, এইভাবে যদি ডিস্ট্রিবিউশনও করা হয় তাহলে করা যেতে পারে। এবং সবাইকে মূল উদ্দেশ্য হলো ভালো আমলের মধ্যে এঙ্গেজ করা, এবং ভালো আমলের পরে আমরা দোয়া করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। মুস্তাদরাক ইমাম হাকিমের একটি হাদিস বর্ণিত আছে, সেটা হলো ইমাম হাকিম বর্ণনা করেছেন, যখন কোনো মানুষ মাজতামা মালাউম, যখন কোনো মানুষ কিছু লোক এক জায়গায় একত্রিত হয়, তখন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনু বা'দুহুম, তখন কেউ দোয়া করলো এবং কেউ আমিন বললো, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেন। এটা হচ্ছে ইমাম হাকিম তার মুস্তাদরাক কিতাবের মধ্যে হাদিসটি উদ্ধৃত করেছেন। সেই হাদিসের আলোকে আমরা বলতে পারি একসাথে দোয়া করতে হবে এটা কোনো দরকার না দোয়া কবুলের জন্য, তবে কোনো সুযোগে যদি আমরা কখনো করি সেটা করা যেতে পারে। এবং সেটা যদি কোনো মহিলা করেন তাহলে তিনি পর্দার মধ্যে থেকেও যদি করেন এবং ফিতনার কোনো আশঙ্কা না থাকে, যে বয়স্ক মুরব্বী এরকম হয় এবং তার বেগানা কোনো কেউ না থাকে, বেগানা বলতে যাদের 14 জনের বাইরে যারাই হবে, এমনকি নিজের দেবরের ছেলেও কিন্তু বেগানা, ভাসুরের ছেলেও কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে তারা কিন্তু দেখা সাক্ষাৎ আর ওভাবে নিজের ছেলের মতো করা যাবে না। অনেক সময় আমরা মনে করি সেটা আমার ঘরের আমার ছেলে, ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে ছেলে হিসেবেই দেখব, তবে ইসলামের বিধানের ক্ষেত্রে তারা নিজের ছেলের মতো নয়, তারাও পরপুরুষ হিসেবেই তাদেরকে বিবেচনায় রাখতে হবে। যাই হোক, তারপরে যদি কোনো বয়স্ক মহিলা এটা করতে চান এবং তিনি ভালো দোয়া করতে পারেন বা কোরআনের দোয়াগুলো তিনি জানেন, সবাইকে রিমাইন্ডার দেওয়ার জন্য তিনি করেন, তাহলে ইনশাআল্লাহ ফিতনার কোনো আশঙ্কা যদি না থাকে তাহলে তিনি করতে পারবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন? এনিওয়ে, আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।